This video is brought to you by TS4U IT Engineering Boot Camp. Alright. আচ্ছা সো এবার চলে আসছে অ্যাডভার্ব চলে আসছে। আপনি এখন দেখেন আমাদের কিন্তু আসল কাহিনী কিন্তু খালাস, খেল খতম কিন্তু, ঠিক আছে। বেশিরভাগ ইংলিশের মানে আসল কাহিনী কিন্তু শেষ। শেষ কি? এগুলি প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহার হয়। এগুলি দিয়ে একটা ইংলিশ সেন্টেন্স মানে এগুলি ছাড়া তো ইংলিশ সেন্টেন্স হয় না, এটা অসত্য। কিন্তু এগুলি ইংলিশ সেন্টেন্সকে একটা মানে বিভিন্নভাবে রূপ নেয় আর কি। আমি বলে দিচ্ছি এখন, ঠিক আছে। দেখেন, আই হ্যাভ ইটেন রাইস, এটা হলো আমি ভাত খেয়েছি। আমি উদাহরণ দিলাম, তাহলে কি এটা আমার রুলস। আই হ্যাভ অলরেডি ইটেন রাইস, দেখছেন আমি কিন্তু যে হ্যাভ এর পরে একটা অ্যাডভার্ব বসিয়েছি। অ্যাডভার্ব, অলরেডি, ফাইনালি, জাস্ট, তাই না? এই আপনি যদি অ্যাডভার্বের মূল লক্ষ্য কাজ হচ্ছিল মানে সে যেটা করা সেটাই করে আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি জাস্ট ভাত খেয়েছি। I have just eaten rice. I have just come home. Man, he had just left. সে এই মাত্রাই ত্যাগ করলো, মানে সে মানে ইয়াটাকে মানে ওই ভাবটাকে মানে একদম একটু মানে ইয়া করে, এটা কি বলে, স্ট্রেস করে আর কি, আর কিছুই না, আর কিছু শেখানো না এখানে। He speaks. He has been, সে 3 ঘন্টা ধরে কথা বলছে। He has been speaking for 3 hours. He has been loudly speaking for 3 hours. বলি না, বলি না। দেখেন, আমার কিন্তু আপনাকে অ্যাডভার্ব দিয়ে শেখানো কিছু নাই। অ্যাডভার্ব আপনার ওই যে মানে অক্সিলারি ভার্বের পরে বসায় দেন। অ্যাডভার্ব কি হয়? অক্সিলারি ভার্বের পরে বসায় দেন, আর কিছুই না। কিন্তু অ্যাডভার্ব নরমালি হচ্ছে হলো অ্যাডভার্বের পরে বেশিরভাগ সময় এলওয়াই থাকে আর কি, ঠিক আছে। এভাবে অ্যাডভার্ব শেখা যায়। দেখেন, আমার গোল আমি আপনাকে ইংলিশ গ্রামার শেখানো না। আমার কাজ ঘটনা ঘটে গেছে, আমি এখন আপনাকে কি এই এই সেন্টেন্স গুলি আমরা ব্যবহার করি। He can openly say it. I can say it. বলি না, বলেন, আমি আপনাকে এটা বলতে পারি। I can openly say it. সবার সামনে বলতে পারি, বুঝলেন নাই? এই আর কিছু নেই, যে কোথায় গেল যে ওপেনলি। দেখেন, আমি কিন্তু আমার আমার ফান্ডামেন্টালি আমার সেন্টেন্সে কোনো ব্রেক নাই, বুঝছেন না? অ্যাডভার্ব হচ্ছে হলো মূল অক্সিলারি ভার্বের পরে বসে যায়, জাস্ট পুরা বলেন কি করে সে সে যেটা করে সেটা হচ্ছে হলো কর্মকে মানে মানে ভার্বকে একটু স্ট্রেস করে, দ্যাটস ইট, আর কিছুই না। অ্যাডভার্ব ইন ইংলিশ, দেখে নিন, আমার এখানে শেখানো কিছু নাই। আমার এখানে আমার ঘটনা যেটা ঘটে গেছে, কারণ আমার মেইন হচ্ছিল মেইন সেন্টেন্সের স্ট্রাকচার শেখা, সেন্টেন্স গুলি শেখানো। দেখেন, হি কামস 8 o'clock, তাই না? হি কামস এট 8 o'clock, আমি দেখেন সে 8টা বাজে আসে। হি অলওয়েজ কামস 8 o'clock, তাই না? দেখেন, সে অলওয়েজ 8টা বাজে আসে। দেখছেন, সে হি কামস হিয়ার ডেইলি, হি কামস হিয়ার ডেইলি। সে ত্যাগ করেছে একটু আগে, হি লেফট আর্লি, or he has already left. দেখছেন, কোনো কিছু নাই কিন্তু এখানে, সেখানে কিছু নাই, এখানে শুধুই he has finally come here, finally he is here। বলেন আমরা, এই তো, it is an indoor game, এটা ইনডোর, এটা হয় দিয়ে আমার it is an indoor game, বলে না, বলে he is really a good person, মানে কোনোভাবে সে ভালো পারসন না। I will never
ever do it. ওকে দেখেন, I will, ঠিক আছে, never ever, কখনো do it, তাহলে কি I will not, I will do it, I will never ever do it, আমি কখনো এটা করবো না, জান গেলেও করবো না, বুঝলেন না? ঠিক আছে, ওই যে বললাম, মানে ভার্বকে সে স্ট্রেস করতেছে, মানে ভার্বকে একটু এক্সপ্লেন করে দিচ্ছে, মানে ভার্বের গতিবিধিকে সে মানে এক্সপ্লেন করছে, এটাকে বলে অ্যাডভার্ব। দেখেন এখানে কিন্তু he swim on the lake, right? He swims under the water on the lake, isn't it? He's going up, I'm coming down, বুঝলেন? দেখেন না, I'm coming down, can you come up? দেখেন এই যে দেখেন up down, এগুলো আপনি শুধুই কেন ওই গো ব্যাক টু দ্য বেসিক, আপনার যখন ওখানে এখানে একটা সেন্টেন্স নেবেন, সেন্টেন্স নিয়ে আপনি শুধু এখানে তাকাবেন আর দেখবেন কাজ হয়ে গেছে। He went outside, he went overseas last year, you are doing it right, you are doing it wrong, he came here at the first, right? বলি না আমরা এগুলি সবকিছু এগুলি শুদ্ধ। He occasionally goes to cinema, right? মাঝে মাঝে, এটা বলি মাঝে মাঝে। He sometimes goes to his parents, make sense? I wake up regularly at 5 a.m. Make sense? Normally here by 8 a.m. He's normally. He's always, he comes here at 8 a.m., right? He's normal. What time does he come? Normally 8 a.m. দেখছেন উদ্দেশ্য কি? তাহলে কি অ্যাডভার্বের কাজ হলো এটা, আর কিছুই না। Describe a verb, an adjective or another adverb. How something is done, এটাই। দেখছেন এত সহজ, এগুলি কি সোনার হরিণ ছিল আপনার কাছে এতদিন, কিন্তু আজকে থেকে আপনার সোনার হরিণ না, কারণ কি ওই যে ফান্ডামেন্টাল যখন ওখানে ফিক্স করবেন, এগুলি সব পিস অফ কেক, এগুলি শেখার কিছু নাই, এগুলি জাস্ট মানে ব্যবহার করা দৈনন্দিন কমিউনিকেশনের মধ্যে। এখন তো আসছে প্রিপোজিশন, তাই না? এখন আসছে হলো প্রিপোজিশন, বা এখানেও শেখানোর কিছু নাই, ঠিক আছে? ওই যে আমার ফান্ডামেন্টাল ইজ রাইট, আমাদের যে সেন্টেন্সের স্ট্রাকচার ইজ রাইট। দেখাবো, আই এম ইটিং রাইস ফর ইউ, আমি তোমার জন্য ভাত খাইতেছি, তাই না? আই এম গোয়িং টু ঢাকা উইথ হিম, তার সাথে, দেখছেন? আই এম গোয়িং ইনসাইড দ্য হাউস, আমি বাইরে ভিতরে যাচ্ছি, আই নো ইউ আর দেয়ার, আমি জানি আপনি সেখানে আছেন। ম্যান হি ইজ গোয়িং অ্যাবাভ এন্ড বিয়ন্ড, বলি না এটা আমরা অনেক সময় বলি, তাই তো? হি ইজ গোয়িং, দেখেন আমার সেন্টেন্সের স্ট্রাকচার বেকার, অ্যাবাভ এন্ড বিয়ন্ড মানে এই লোকটার উপর তুমি রিলাই করতে পারো, এটা মানে হচ্ছে না। হি ইজ গোয়িং অ্যাবাভ এন্ড বিয়ন্ড মানে তার উপর তুমি রিলাই করতে পারো, বলে না? I am making the commitment, I am making the commitment, Tacho, on behalf of my team, বলে না এটা? That's it. He's a good man like his father, right? While my next door neighbor is a gentleman. আচ্ছা, এখানে কিছু জিনিস আছে, এগুলি এখানে এত কিছু তো করা সম্ভব না, এগুলি আপনারা যখন আমাদের পোর্টালে থাকবেন তখন আপনাকে নতুন নতুন জিনিস দেব। আমার টাইমের আগে অ্যাড বসাই, ছোট জায়গার আগে অ্যাড বসাই, ঠিক আছে? কি জিনিস আছে এগুলি জানবো আর কি। He comes here at 8 a.m. ঠিক আছে? He lives at a small town. আর যদি কোনো দিকে যান, he goes to Dhaka. আর যদি কোনো বড় শহরে বসবাস করেন, he lives in Dhaka. তাহলে দেখেন এগুলি কিন্তু সবই প্রিপোজিশন। ইন মানে হচ্ছে একটা বড় শহরের মধ্যে থাকেন, কোনো বড় শহরের দিকে যাচ্ছেন, টু, আর কোনো ছোট শহরে যাচ্ছেন, এট। বাড়ির আগে টু বসেন না, টু বললেন না। হি গোজ টু হোম বললেন না, হি গোজ
at home বলতে পারেন ম্যাক্স আর he goes home। দেখেন আমি কিন্তু আপনাকে দৈনন্দিন যে ভুলগুলো সেটিও বলে দিচ্ছি আর কি, ঠিক আছে। he goes home, now he is going at home something, কিন্তু he goes to home এটা বলেন না। at ছোট জায়গার আগে বসে, at ছোট শহর আগে বসে, at টাইমের আগে বসে, in বড় শহরের মধ্যে কোথাও যাচ্ছেন, কোনো দিকে যাচ্ছেন, টু বসে। দুইটা ভার্বের মধ্যে টু বসে। আমি খাইতে চাই, আই ওয়ান্ট টু ইট। আমি বলতে চাই, ওয়ান্ট টু ইট। দিতে চাই, ওয়ান্ট টু গিভ। মরতে চাই, ওয়ান্ট টু ডাই, রাইট? দুইটা ভার্বের মাঝখানে টু বসে। এগুলি আমরা দৈনন্দিন বলি, কিন্তু আমরা বুঝি না আর কি। আজকে বুঝে নেন, তাতে আপনার জন্য ভালো হবে। He will be here prior to his appointment। দেখেন, he will be here, সেখানে আসবে। He will come here prior to his appointment time at 9 a.m. দেখেন বাংলা কি হলো, সেখানে আসবে তার অ্যাপয়েন্টমেন্ট শুরু হওয়ার আগে। অ্যাপয়েন্টমেন্ট টাইম কটা বলছি, at 9 a.m. সিম্পল। দেখেন আমার সেন্টেন্সের স্ট্রাকচারের কারণে আমি স্বাবলম্বী ভাবে ইংরেজি বলতে পারতেছি। He will go to Dhaka before you reach home। সে ঢাকায় যাবে আপনার বাড়ি যাওয়ার আগে। সো দেখেন এখানে কিন্তু সেখানেও কিছু নাই, একদম ইজি। ওই যে ফান্ডামেন্টাল যদি আপনি ঠিকঠাক করে প্র্যাকটিস করেন, আপনার কনফিডেন্স লেভেল এবং ব্যবহার করা একদম ইজি। কারণ এখানে এগুলি একবার দেখবে ব্যবহার শিখবেন, কিন্তু ওইখানে একবার দেখার কিছু, ওখানে যথেষ্ট পরিমাণে দেখার বিষয় আছে, প্র্যাকটিসের বিষয় আছে। আবার ওগুলি যখন করবেন এখানে আসবেন না ভুলেও। কোনো স্লাইড, একটা স্লাইড শেষ করে আরেকটা স্লাইডে যাবেন, মানে নিজের গলায় মানে কি ছুরি মারার মতো আর কি, ভুলেও যাবেন না, কোনো কাজ হবে না, ঠিক আছে। ওগুলি শেষ করার পরে এখানে এসে নিজেকে প্রাউড ফিল করবেন যে আপনি ইংলিশের মানে এতটা কোর লেভেল পর্যন্ত আপনি জানেন। এগুলি অলরেডি ডান, এখানে শেখানোর কিছু নাই। তারপরে দেখেন এই যে জেনারেল অ্যাবিলিটি অথবা জেনারেল অ্যাবিলিটি ইন দ্য ফার্স্ট, আস্ক ফর পারমিশন, আস্ক ফর পারমিশন মোর পোলাইট। আচ্ছা দেখেন এখানে কিন্তু কুডের ব্যবহার অনেক আছে, আপনারা দেখে এখানে হলো পারমিশন ইনফর্মাল, এটা হলো পোলাইট। এখানে হচ্ছে হলো রিকোয়েস্ট সামথিং, এখানে হলো মোর পোলাইটলি, এখানে হলো পসিবিলিটি, এখানে হলো পোলাইটলি ইন দ্য পাস্ট, এখানে হলো অফার টু হেল্প, এখানে হলো সাজেশনস। উই কুড গো, দেখছেন, উই কুড গো টু দ্য মুভি ইফ ইউ লাইক, আমি সাজেশন করছি। অফার টু হেল্প, ক্যান আই ক্যারি ইউর ব্যাগস ফর ইউ, রাইট? এগুলি কিন্তু আমরা বিভিন্নভাবে ব্যবহার করছি। ক্যান আর কুডের ব্যবহার বিভিন্নভাবে যখন আমরা ব্যবহার করি। অ্যাগেন নাথিং টু মেমোরাইজ, নাথিং টু মেক এ বিগ ডিল। আপনি যদি বলতে পারেন আই ক্যান্ট গিভ ইউ সাজেশন, আপনারা বলছেন যে আমি তোমাকে পারি, পোলাইটলি আর কি। আই ক্যান গিভ ইউ সাজেশন মানে কি আমি অথরিটি নিয়ে বলছি, আমি জানি। আই ক্যান গিভ ইউ অ্যাডভাইস, আই কুড গিভ ইউ অ্যান অ্যাডভাইস। অ্যাগেন যখন অধীনস্থ সামওয়ান, তাকে আপনি বলবেন ক্যান। যখন কোনো ফর্মাল প্রসেস কোনো একটা গ্রুপে আছে, তখন ক্যান না বললেও ভালো। আই কুড হেল্প ইউ মানে আপনি অফার করছেন। আই কুড গিভ ইউ সাম রিকমেন্ডেশন based on my experience. I could offer some help because I have done something similar. দেখছেন, I have done, আমি করেছি something similar in the past, or I did something similar in the past, মানে আমি করেছিলাম মানে something similar in the past অতীতে। তো দেখেন এখানে শিখানোর কিছু নাই, ওগুলি যখন ঠিকঠাক করে করবেন, মার মার কাট কাট করে, এগুলি হয়ে যাবে আপনার জন্য একদম ইজি, কোনো প্রবলেম ছাড়াই। কিন্তু প্রবলেম যেটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে এগুলি অনেক কঠিন লাগবে। আচ্ছা দৈনন্দিন প্র্যাকটিস, সরি প্রিপোজিশন একটু আমরা এগুলি দেখি, অনেক সময় এগুলি কাজে লাগে, ঠিক আছে, আপনি একটু বুঝবেন আর কি। এগেন প্রিপোজিশন আপনি এগুলি বই শিখছেন, কথা দেখছেন, কোনো কাজ হবে না যদি আপনার ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমাদের ওই যে যতক্ষণ দেখা আসলাম ওগুলি স্ট্রাকচার ঠিক হওয়ার পরে বাকি সবকিছু ইংলিশে হয়। আই লিভ ইন ফ্রন্ট অফ ইউর হাউস, I live behind your house, I live next to your house,
I live between two of your house. মানে আমার বাসা তোমার বাড়ির মাঝখানে, আমি তোমার বাড়ির মাঝখানে বসবাস করি। I live on top of your floor. Hey man, I'm on the second floor. বুঝলেন না? on মানে টপ আর কি। I want to fly over your house. বুঝলেন না? The plane is flying over my house, right? The cow is jumping over the canal. মানে কি বলে, খালের উপর দেওয়া যায় আর কি। এটা দেখলে কিন্তু কাজ হবে, কিন্তু ওই যে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার আপনি যদি না জানেন এগুলি কোনো কাজ হবে না। আন্ডার, বুঝছেন? আন্ডার মানে কি? আই লিভ আন্ডার হিম, হি ইজ আন্ডার মি, মানে একজনের অধীনস্থ আর কি। এগুলো অনেকে ব্যবহার করে, এগুলি এই ছবিগুলি দেখে অনেকে উপকার হয় বা ব্যবহার করার জন্য। আপনি দেখে নেবেন, অন্য কিছু না, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার ইজ নট গোইং টু ব্রেক। মেক সেন্স? সো এগুলি আপনাদের বরাবর আপনাদের ইচ্ছা, কিন্তু আমি এগুলি নিয়ে কনসার্ন কম। এগুলি কি হবে আমাদের ওই যে আমরা ইংলিশের হবে, এটা কি বলে, 3 ঘন্টার ইংলিশ রাইটিং হবে, সেখানে এগুলি সব মার কাট কাট করে দূর হয়ে যাবে। কারণ আমি এগুলি নিয়ে খুব কমে চিন্তিত। কারণ আমি নিজেও ইংলিশ যখন লিখি, আমি সবকিছু ইংলিশ আগে মানে টুলস দিয়ে মানে ভেরিফাই করে নিই, তারপর আমি পাঠাই। এছাড়া আমি ইংলিশ পাঠাই না, কোথাও লিখলে আমি পাঠাই না। কারণ কি, টেকনোলজি থাকতে আমি কেন এটা ব্যবহার করতে যাবো? একটু পরে দেখাবো আর কি আপনাদেরকে। দেখেন, সেটা হচ্ছে ফ্রেজ ব্যবহার করে আমরা কাজের মধ্যে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন, ডিউরিং দ্য লেসন, বিফোর দ্য ফাইট, ইন এ হারি, এট লাস্ট, এট লিস্ট, ফর ফান, আই ডু ইট ফর ফান, বাই চান্স, ক্যান ইউ গিভ মি সাম মানি, রাইট? You are living out of the place. You are living out of the place. You are of the top of the topic. You are of the top of the house, something. I'm going up the hill. I'm coming, I'm driving until the midnight. I am driving until the midnight. I want to be among the people. Make sense? I want to buy a house among all the trees. মানে এই আম গাছের মধ্যে, এই আম গাছগুলির মধ্যে আমি একটা বাড়ি কিনবো। তো আমি একটা বাড়ি কিনবো যেখানে অনেকগুলো আম গাছ থাকবে। Make sense? He is jumping over the lake, or the plane is flying over the lake. এগুলো হলো আমরা বলি ফ্রেজ বলি আর কি। From my memory, I think I'm not good student. Listen, from my memory, I think, Neil, আমি চিন্তা করে, I'm not a good student. ওই যে হয়, I'm not a good student. I can work under stress. I have no problem to work under stress. Listen, he can work under stress. Yeah, I can send him after the lunch. Oh man, you live near my house, right? এগুলি আমরা বলে থাকি। বাট দেখেন, এখানে যে জিনিসটা, এখানে নাথিং টু টিচ ইউ, সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, আপনি শুধু প্র্যাকটিস করলে বসা দিতে পারছেন, আর কিছুই না, আর কিছুই লাগছে না। কিন্তু ওই যে আমরা মেইন সেন্টেন্সের স্ট্রাকচার না জানার কারণে আমরা সব ভুলভাল বলে দেই, অথবা কনফিডেন্টলি বলতে পারি না। আর এই পার্টগুলি আপনাকে টেনশন করার কিছু না। যখন ওই যে ইংলিশ রাইটিং এ জয়েন করবেন, তখন এগুলি দেখাই দেবো কিভাবে টুলস ব্যবহার করে ইংলিশ রাইটিং করতে হয়। What is the preposition? I'm not going to teach you. It's already done. ওই যে একটু আগে আমরা যেগুলি ব্যবহার করলাম। He is about to leave. He is about to leave. He is living within 8 miles. He is going to Dhaka at 10 a.m. Right? Do you have a house between your friends? মানে দুই বাড়ির মধ্যে, তোমার দুজনের ফ্রেন্ডদের মধ্যে তোমার কি একটা বাড়ি আছে? I will come after you leave. I have been living here since yesterday. বুঝলেন? I can't live without you. আমি আপনাকে ছাড়া
চিন্তাই করতে হবে না, আমি যে বসবাস করবো, আমি যে বাস করবো, আমি আপনাকে সারা জীবনটা চালাতে পারবো না। সেগুলোর সব হলো প্রিপোজিশন। কিন্তু প্রিপোজিশন করে কি সেম জিনিস, that shows the relationship between a noun or a pronoun, some other words in the rest of the sentence. তো এটাই করার কিছু না। কনজাংশন দেখেন কি কাজ করে, দেখেন প্রিপোজিশন কনজাংশন মধ্যে কিছু আছে, এটা কি বলে কানেক্টিভিটি আছে। अगेन আমি নট আপনার ইংলিশ টিচার, আমি আপনাকে স্পোকেন শিখাচ্ছি, আমার পার্টটা আমি শেষ করছি, এখানে আমরা একটু জাস্ট করি আর কি, একটু জাস্ট কিছু কানেকশন করে। সো হি উইল কাম অ্যাজ সুন অ্যাজ ইউ আর ডান, হি উইল কাম অ্যাজ সুন অ্যাজ ইউ লিভ, he is living happily as long as you are happy, মানে সেখানে বসবাস করবে যতক্ষণ মানে আপনি হ্যাপি আছেন, কোনো সমস্যা নেই, আপনার কোনো সমস্যা নেই। I can stay here as long as you feed me, right? I can stay here as long as I can rent my, I can give you the rent. Um, I can either go or you can come. I can either go or you can come. এটাই বলছে, আর কিছুই না। তো দেখেন এখানে মেইন সেন্টেন্সের সাথে কোনো ধরনের কোনো ব্রেক হচ্ছে না, ওখানে সেন্টেন্সের ভিতরে ঢুকে ঢুকে এই জিনিসগুলি হচ্ছে। I'm better than you. I am better than you. This car is better than other car. Mercedes is better than other car. You should live. You should be happy so that your kids be happy. You should eat healthy food so that you can be healthy. You should eat enough protein so that you will be healthy. Make sense? You should eat enough protein. You should eat protein so that you can be healthy. You should eat meat so that you will be healthy. You should not eat sugar so that you can avoid diabetes. বুঝেন না? এগুলি দেখেন আমার কিন্তু সেন্টেন্স আসতেছে আমার রুলস থেকে, এখানে এগুলি বসা বসা শুধু সেন্টেন্সের কারণ ধরন সবকিছুই পরিবর্তন করছে, এখানে এগুলি ইম্পর্টেন্ট না। এগুলি আপনার মানে ইম্পর্টেন্ট না মিন্স এগুলি মুখস্থ কিছু না, এগুলিতে আপনি ওই সেন্টেন্স থেকে ওই সেন্টেন্স গুলি আইনা এখানে শুধু ইনজেক্ট করবেন ওয়ার্ড গুলি, আর কিছুই না, আর কিছুই না। প্লাস ওগুলিতে দেখাবো ইয়াতে না কি বলে ব্যাপার আসলে যখন রাইটিং এর কোর্সটা করাবো আর কি। এই যে আমরা এটা দিয়ে যে এটা আমরা অলরেডি বলেছি যে চারটা বললাম না, ব বনা ল না, ব বনা ব কোশ্চেন বনা কোশ্চেন, ল না ল কোশ্চেন ল না কোশ্চেন, এগুলি সব কিন্তু আছে। প্রথম ব্রেক করে করে পড়া পরে আপনাকে চারটা একসাথেই কিন্তু মুখস্থ ঠোঁটস্থ করতে হবে এবং চারটা দিয়ে সেন্টেন্স বানাইতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট।